ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় হাতিয়ার নিম্নাঞ্চল। ৮ থেকে ১০ ফুট উচ্চতার জোয়ারে এসব এলাকায় ভেসে গেছে গরু মহিষসহ প্রায় ১০,০০০ গৃহপালিত পশু। ভেসে গেছে মাছের ঘের, ক্ষেতের ফসল। শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন পিন্টু হাজং। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের উপকূলীয় জেলাগুলোতে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড়ের সময় অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গেছে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস মুরগি সহ প্রায় ১০,০০০ গৃহপালিত পশু। এতে ক্ষতির মুখে পড়েছে শতাধিক পরিবার ও খামারি। কোরবানির ঈদকে সামনে রেখে গরু ও মহিষগুলো ভেসে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। আজকা ফানি আই লারন ফিডার লগে দুইটা গরু লই গেছে, এত ফিট পানি উঠছে, গরু মহিষ আপনার ভেসে চলে গেছে। আমার ৩টা গরু গেছে, তারপরে ৬টা গেছে হাঁস। ঘূর্ণিঝড়ে হাতিয়ায় ভেসে গেছে প্রায় ১,২০০ মাছের ঘের। বিভিন্ন ঘাটে নোঙর করা ১৮৩টি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই উপজেলায় রিমালের আঘাতে কেবল মৎস্য খাতে ক্ষতি হয়েছে অন্তত ২০ কোটি টাকা। অবশিষ্ট যে মাছগুলো পুকুরে ছিল, শেষে এই মাছগুলো লবণাক্ততার কারণে মাছগুলো মরে গেছে। এত জোরে বন্যার পানি, এত জোরে মশাই আইসি ইটারে একবার উঠাই, রাস্তা হইতে রোড হইতে বেগিন উঠাইলো চলে গেছে। প্লাবিত বেশিরভাগ এলাকা থেকে পানি নামলেও এখনও পানিবন্দী নিম্নাঞ্চল। ৮ থেকে ১০ ফিট পানি হয়েছে। এই কারণে আপনার অনেকগুলো হাঁস মুরগি, গরু ছাগল, ভেড়া, মহিষ, গরু এগুলো বেশি চলে গেছে। ঝড়ে গৃহহীন হয়ে পড়েছে দ্বীপের প্রায় ৩৩,০০০ পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।